তো ফাইনালি আজকে 18ই ডিসেম্বর এই মুহূর্তে সন্ধে 7:12 বাজে আর আমি চলে এসেছি প্রত্যেক বছরের মতোই পার্ক স্ট্রিটে। অলরেডি আজকে 18 তারিখে দেখতে পাচ্ছেন লাইটিং কিন্তু জ্বালানো শুরু হয়ে গেছে, যদিও কুচকাচ লাইটিং এখনও কাজ চলছে, মানে একদম বলতে পারো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আগামীকাল 19 তারিখ কিন্তু ইনগরেশন হতে চলেছে এই পার্ক স্ট্রিট ক্রিসমাস সেলিব্রেশনের। তো এইখান থেকেই অলরেডি প্রত্যেক বছরের মতো দেখছো লাইটিং কিন্তু শুরু হয়েছে। এই হচ্ছে একটা ব্যানার, তোমাদেরকে দেখাই। 19 তারিখ মানে আগামীকাল ইনগরেশন হতে চলেছে, 30 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যালান পার্কে প্রোগ্রামটা চলবে এই পার্ক স্ট্রিটের। আর কালকে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয়া উদ্বোধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অলরেডি খুবই ভালো লাগছে, তবে মনে হচ্ছে এখনো লাইটিং এর জ্বালানো কিন্তু বাকি আছে, কারণ এতটা ফাঁকা লাগে না, আরো অনেক লাইটিং আছে যেগুলো জ্বলছে না, সেগুলো হয়তো কাল থেকেই হয়তো জ্বালানো হবে। আর প্রত্যেক বছরের মধ্যেই এরকম কিন্তু গেটগুলো লাগানো হয়েছে এবং প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ করা হয়। গত বছর একটু অন্যরকম ছিল, এই বছরের গেটটা একটু অন্যরকম। আর ওখানে ক্রিসমাস বলে লেখা আছে, যদি ওই জায়গাটা লাইটটা এখনো জ্বলছে না, মানে যেটা বললাম একদম শেষ মুহূর্তে কিন্তু টেস্টিং চলছে লাইটিং। খুবই ভালো লাগছে, প্রত্যেক বছর আসি, মানে অন্তত ভিডিও করার জন্য আসতেই হয় তোমাদেরকে দেখানোর জন্য। তো এবছরে কিন্তু সবার আগে চলে এলাম। আশা করছি এখনো পর্যন্ত তোমাদের এই পুরো এই বছরের পার্ক স্ট্রিটের এই লাইটিংটা কেউ দেখাতে পারেনি, আশা করছি। তো খুব ভালো লাগছে, মানে অল ওভার যদি দেখো যত সামনের দিকে যাচ্ছি লাইটিং কিন্তু বাড়বে, সেগুলো কিন্তু দেখতেও খুবই ভালো লাগছে। এই সাইডটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। তবে এখন তো গাড়ি ঘোড়া চলছে, তবে মোটামুটি এটা 24 তারিখ থেকে আই থিঙ্ক এই রাস্তাতে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয় প্রত্যেক বছরের মতো। এবং এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম হয় প্রত্যেক বছর, এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের। এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি খুব ব্যস্ততম রাস্তা, সেই রাস্তাতেই সবাই এখন ফটোশ্যুট করছে অলরেডি। তো সব মিলিয়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ অলরেডি এই পার্ক স্ট্রিট চত্বরে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরের মতোই কিন্তু পার্ক স্ট্রিটটা অত্যন্ত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। প্রত্যেক বছরই আসা হয় এবং পার্ক স্ট্রিট থেকে একদম পার্ক স্ট্রিট মোড় থেকে শুরু করে অ্যালান পার্ক পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটাই অসাধারণ সুন্দর কিন্তু সাজানো হয়। তো এই বছরও একদম প্রথম দিনই চলে এসেছি আর খুব ভালো লাগছে। এখন হাঁটতে হাঁটতে মোটামুটি দ্য পার্ক হোটেলটা ক্রস করেছি, সামনেই অ্যালান পার্ক। তোমাদেরকে অ্যালান পার্কের সামনে গিয়ে দেখাবো অ্যালান পার্কটা কীভাবে সেজে উঠছে। আর রাস্তাটা যতটা সুন্দর সাজিয়েছে, এই রাস্তার দুপাশে প্রচুর কিন্তু বার পাব আছে, সেগুলো কিন্তু 25শে ডিসেম্বর মানে বিশাল কিন্তু পার্টি ফার্টি হয়, প্রচুর লোকজন থাকে। আর এই যে ফুটপাথটা দেখছো, এই ফুটপাথে কিন্তু অলরেডি তোমরা যদি এখান থেকেই দেখো, এই যে দেখছো দোকানগুলো, এরকম কিন্তু প্রচুর দোকান কিন্তু বসানো হয়েছে ফুটপাথে। এগুলোতে কিন্তু কেক, পেস্ট্রি এগুলো কিন্তু সেল করা হয়, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সেল করা হয়। তবে দামটা কিন্তু স্লাইড একটু বেশি থাকে, তো তাও এখান থেকে প্রচুর মানুষ কিন্তু সেল করে, কেনে অনেক মানুষই। তো অলরেডি এই হচ্ছে পুরো পার্ক স্ট্রিট চত্বরটা, খুব সুন্দর লাগছে, মানে ডেকোরেশনটা দারুণ করেছে অলরেডি। খুব মিষ্টি মিষ্টি দেখো স্যান্টা ক্লজ, খুব একটা মিষ্টি স্যান্টা ক্লজ এখানে, খুব ভালো লাগছে। অল ওভার যদি দেখো বেশ ভালো, প্রত্যেক বছরের মতোই লাগছে। আর প্রচুর পুলিশ অলরেডি পোস্টিং করে দেওয়া হয়েছে, কেননা মানে যেটা বলছিলাম তোমাদেরকে, প্রচুর যানজট রাস্তা, তো যাতে কোনো রকম কিছু বাজে ঘটনা না ঘটে সেই কারণে। আর খুব সুন্দর, খুব সুন্দর। ফাইনালি চলে এসেছি অ্যালান পার্কের সামনে। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা কিন্তু, মানে এই ঠান্ডাতেও আমি ওখান থেকে হেঁটে অ্যালান পার্কে আস্তে আস্তে মোটামুটি ঘেমে গেছি। যাই হোক, অ্যালান পার্কে এসে দেখছি খুব স্পষ্টভাবে কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে। চলো বেশি কথা না বলে তোমাদেরকে অ্যালান পার্কের যে ডেকোরেশন সেটা দেখাই। ফার্স্টে অ্যালান পার্কের এখানে একটা বিশাল বড় স্যান্টা ক্লজ কিন্তু আছে, আর এটা কিন্তু এখনো লাইটিংটা জ্বালানো হয়নি, এটা হয়তো এখন সেটিং এর কাজ চলছে। আর এদিকেও কিন্তু প্রচুর লাইটিং আছে, যেটা কালকে বা আজকে রাত্রিবেলা তো জ্বালানো হবে। তো এখানে একটা বল টাইপের থাকে, যেটা ডিস্কো বল টাইপের থাকে, যেটা এই বছরে দেখতে পাচ্ছি না। তবে এই জায়গাটা কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে, অসাধারণ কিন্তু লাগছে। এখানে মাদার টেরিসার একটা কিন্তু স্ট্যাচু আছে, এবং প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটা ঠিক এই ধরনের লাইটিংই করে থাকে। অ্যালান পার্কের সামনেটা প্রত্যেক বছর এখানে কিন্তু একটা ক্রিসমাস ট্রি করা হচ্ছে, অন্তত লাস্ট 3-4 বছর ধরে এখানে ক্রিসমাস ট্রিটা করা হয়। খুবই সুন্দর লাগছে ক্রিসমাস ট্রিটা দেখতে। এবছরের ডিজাইন এবং সাজসজ্জাটা কিন্তু একটু ডিফারেন্ট করেছে, এখানে কিছু গিফট বক্স রাখা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এখানে প্রত্যেক বছরের মতো অ্যালান পার্ক কিন্তু লেখা আছে, দেখো কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024 অ্যালান পার্ক।
অ্যালেন পার্কের ভেতরে ঢুকেই কিন্তু সেই টানেলটা, যে টানেলটা প্রত্যেক বছর ঠিক এই ধরনের লাইটিং দিয়ে সাজানো হয়, এইবারে ইয়েলো কালারের লাইটিং কিন্তু দিয়েছে টানেলের। আর সামনে কিন্তু বেশ কয়েকটা স্টার আমি দেখতে পাচ্ছি। এটা চলো ভেতর দিকে এই টানেলটা দিয়ে একবার ঢুকে দেখি। একদম শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে এখানে। দেখো প্রত্যেক বছরের মধ্যে কিন্তু যীশু খ্রিস্টের যে জীবন ব্যাপারটা সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং এই মুহূর্তে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে। আর এখানে দেখো এই যে স্ট্যাচুগুলো আছে এগুলি কিন্তু ওইখানে সাজানো হচ্ছে, একদম ফাইনাল মুভমেন্টের কাজকর্ম চলছে। আর অসাধারণ কিন্তু লাগছে এই টানেলটা, অসাধারণ। এখানে কিন্তু ফটোগ্রাফি না করলে তো মানে এই পার্ক স্ট্রিটে ক্রিসমাসে আসাটাই কিন্তু বৃথা। আর এবারে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি চলছে একদম শেষ মুহূর্তে। তো খুব ভালো লাগছে এই জায়গাটা কিন্তু দেখতে। আর পার্কের ভেতরে যে স্টেজটা করা হয় প্রত্যেক বছর, সেই স্টেজেরও কিন্তু এই মুহূর্তে একদম কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ। অসাধারণ কিন্তু লাগছে, সামনে প্রচুর চেয়ার পড়ে আছে। কালকে এই সময় কিন্তু মোটামুটি প্রচুর এখানে অনুষ্ঠান, নাচ গান চলবে। আর সামনেটা কিন্তু প্রচুর লোকের সমাগম থাকবে। পুরো এই জায়গাটা অলরেডি লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে, যদিও যেটা মানে দেখতে পাচ্ছি টেস্টিং চলছে, ফাইনাল টেস্টিং আগামীকাল, যেটা একদম ভিডিও শুরুতে বলছিলাম ইনঅগ্রেশন আছে। তো সেই কারণে কিন্তু এখানে লাইট টেস্টিং চলছে, এখনো সম্পূর্ণভাবে কিন্তু জ্বালানো হয়নি, মানে এদিক কিছু জ্বালানো বাকি আছে। তো খুব ভালো লাগছে অল ওভার জায়গাটা কিন্তু দেখতে। দেখো প্রত্যেক বছরের মতোই কিন্তু খুব সুন্দর লাগছে অ্যালেন পার্কের ভেতরটা দেখতে। আর এর ভেতরেও কিন্তু প্রচুর কেক পেস্ট্রির দোকান এরকম বসানো হয়ে থাকে, যেটা অলরেডি কিন্তু বসানো এখানে হয়ে গেছে। কালকে কিন্তু এখান থেকেই মোটামুটি প্রচুর লোক কিন্তু পারচেস করে। তো এখানে মোটামুটি কাল থেকে পুরো এই জায়গাটা জমজমাট হয়ে যাবে। 2024 সালের কলকাতার পার্ক স্ট্রিটের ক্রিসমাস সেলিব্রেশনের যে সাজান প্রত্যেক বছর যে সাজায়, সেটা কিন্তু অলরেডি তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। বেশ প্রত্যেক বছরের মতোই কিন্তু ভালো সাজিয়েছে। তবে কালকে মানে আগামীকাল 19 তারিখ থেকে কিন্তু এইটার ইনঅগ্রেশন হবে, তখন আরও বেশি বেটার লাগবে, মানে খুবই ভালো লাগবে। তোমরা যদি পারো অবশ্যই কিন্তু আমি বলবো 25শে ডিসেম্বরের আগে এই জায়গাটা ঘুরে যাও, কেননা 25শে ডিসেম্বরে আসলে কিন্তু ভালোভাবে 25শে ডিসেম্বর আসলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে না, এতটাই লোক থাকে এই রাস্তাটায়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক কমেন্ট শেয়ার যেগুলো করতে হয় করে দিও, বাকি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। আজকের মতো বিদায় নিলাম।